দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা ৫টি অভিযোগের ২টিতে মৃত্যুদণ্ড, অপরটিতে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর জানাবো যে অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হলো হাসিনার। গত বছরের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ৫টি মামলার ৪টিতেই হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে, একটিতে দেওয়া হয়েছে আমৃত্য কারাদণ্ড। এদিকে আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশ। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে। জানাবো আইজি মামুনের ফাঁসি হচ্ছে না, তাকে লঘুদণ্ড দেয়া হবে বলল বিচারক। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় পড়া হয়েছে। আসামিদের মধ্যে রাজসাক্ষী মামুনের ভাগ্যে কি হবে তা নিয়ে চলছে আলোচনা। তবে বিচারক জানিয়েছে তাকে অতটা শাস্তি দেওয়া হবে না, যেহেতু তিনি হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন, তাই এসব বিষয় নিয়ে পরে জানানো হবে। এবং সর্বশেষ জানাবো কিছু যায় আসে না, আল্লাহ জীবন দিয়েছেন তিনি নেবেন, রায়ের আগে হাসিনার ভিডিও বার্তা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগ মুহূর্তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে এসে বলেছেন, কিছু ভয় করি না, পরোয়া করি না, আমার মৃত্যুদণ্ড হোক বা যাই হোক, আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ততদিন বেঁচে থাকতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ। বাংলাদেশে গত বছরে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা ৫টি অভিযোগের ২টিতে মৃত্যুদণ্ড, অপর একটিতে আমৃত্য কারাদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। আর অপর আরও ২টিতেও তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেছেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম। রায় ঘোষণার সময় জনকীর্ণ এলাকা আদালতে আইনজীবী ছাড়াও জুলাই আগস্টের নিহতদের কয়েকজনের পরিবারকে দেখা গেছে তারা শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়েছে। শেখ হাসিনা যেন বাংলাদেশে আর কখনোই কোনো অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই ব্যবস্থায় বাংলাদেশের প্রতিটি মানুষ দেখতে চায়। শেখ হাসিনা বাংলাদেশের সবথেকে বড় একজন মাফিয়া ছিল, তার নির্দেশে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। এই খুনি মাফিয়ার এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাই ফাঁসি রায় দেওয়া হয়েছে। খুনি মাফিয়ার পক্ষের যেসব গডফাদারেরা ছিল তারা এখন দেশ ছেড়ে পালিয়ে অনেকেই ভারতে অবস্থান করছে। সব খুনি মাফিয়ারা সবসময় দেশটার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে এখনো পালিয়ে থেকে ভারতে, তারপর প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা। তারা প্রতিনিয়ত দেশের অভ্যন্তরে আগুন সন্ত্রাস করে তারপর দেশটাকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা
চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা। যেভাবে বাংলাদেশের ক্ষমতায় ছিল সেটা স্বৈরাচারী কায়দা এবং সেই স্বৈরাচারীকেই দেশের মাটি থেকে তাড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। তারাই আজ সবথেকে বড় খুশি হয়েছে শেখ হাসিনার এই ফাঁসির রায়কে ঘিরে। শেখ হাসিনার ফাঁসির রায় হচ্ছে এমন একটি ইতিহাসের নজির স্থাপন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যেটা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল। তিনি শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে একটি বিচারের দৃষ্টান্ত স্থাপন করেছেন, যাতে করে এই বাংলাদেশের মাটিতে কখনো আর শেখ হাসিনার মতো স্বৈরাচারী যেন আর তৈরি হতে না পারে। যে অভিযোগে মৃত্যুদণ্ড হল হাসিনার। গত বছরের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করার নির্দেশ দিয়েছিল হাসিনা। ক্ষমতাচ্যুত হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছে। এই ট্রাইব্যুনালের অন্য 2 বিচারক হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতের আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রায়ে আদালত বলছে, শেখ হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রসঙ্গত, মামলার শুনানির সময় রাষ্ট্রপক্ষ বরাবরই অভিযোগ করেছিল যে হাসিনা ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড, অর্থাৎ পরিকল্পনাকারী, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশদাতা। তাই শেখ হাসিনাকে এই মামলায় ফাঁসির রায় দেওয়া হয়েছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড এখন কার্যকর সময়ের ব্যাপার। তাকে ভারত থেকে ফিরে এনে তারপর ফাঁসিতে ঝুলানো হবে, এমনটাই জানানো হয়েছে। আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং শেখ হাসিনারও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারা দুইজনই শিক্ষার্থীদের সরাসরি হত্যার নির্দেশদাতা। আসাদুজ্জামান খান কামাল রাজধানী ঢাকায় তিনি কসাই হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রতিনিয়ত অসংখ্য মানুষকে হত্যা করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় যেসব পুলিশ ভাইয়েরা ছিল ক্ষমতায়, তাদেরকে মূলত প্রেশারাইজড করে তারপর তাদের মাধ্যমে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে। আজ আদালতে সেটি প্রমাণিত হয়েছে। তাই সাবেক আইজিপিকে অতটা লঘু শাস্তি না দিয়ে তাকে গুরুতর শাস্তি না দিয়ে লঘুদণ্ড দেয়া হচ্ছে, কারণ তিনি শেখ হাসিনার বিষয়ে সবকিছু ফাঁস করেছেন এবং আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে সবকিছু ফাঁস করেছেন। তাই এই বিষয়গুলো নিয়ে এখন নানা জায়গায় আলোচনা চলছে। এসব বিষয় ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে এবং শেখ হাসিনাকে যে ফাঁসি দেওয়া হয়েছে এতে ছাত্র জনতারা রাজধানীতে মিষ্টি বিতরণ করছে এবং তারা শেখ হাসিনার ফাঁসিতে তারা ঈদ উদযাপন করছে। কারণ একজন খুনি ফ্যাসিস্ট হাসিনার মতো আর এমন কোন স্বৈরাচার এদেশে না আসুক, সেই প্রত্যাশা ছাত্র জনতার। এজন্য ছাত্র জনতারা সেই উদযাপন করছে রাজধানী ঢাকায়। আইজিপি মামুনের ফাঁসি হচ্ছে না, তাকে লঘুদণ্ড দেয়া হবে বলছে বিচারক। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় পড়া হয়েছে। আসামিদের মধ্যে রাজসাক্ষী মামুনের ভাগ্যে কি আছে তা নিয়ে চলছে আলোচনা। অনেকেই মনে করছেন আব্দুল মামুনকে ছেড়ে দেওয়া উচিত, কারণ তিনি শেখ হাসিনার যে অপকর্ম ছিল সেগুলো তিনি সব জনগণের সামনে ফাঁস করেছেন, অর্থাৎ আদালতকে জানিয়েছে। আর এ কারণে আদালতে শেখ হাসিনার বিচার হয়েছে। আর আদালতে যেহেতু শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে, সুতরাং এখন চৌধুরী আব্দুল মামুন, যেহেতু তিনি পুলিশের চাকরি করতেন, সেই সুবাদে তার উপর অনেক প্রেশার দিয়েছিল শেখ হাসিনা। তিনি সেই প্রেশারাইজডের কারণে হয়তো পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছিলেন, তাই তাকে বড় ধরনের শাস্তি দেওয়া উচিত হবে না। কিন্তু আদতে বড় ধরনের শাস্তি দেওয়া হবে কি হবে না সে বিষয়টা এখনো নিশ্চিত নয়। তবে বিচারক